সকলকে আজকের এই গীতা পাঠের যে বর্গ তাতে অনেক অনেক স্বাগত। আমরা যারা একেবারে নতুন পরম্পরা অনুযায়ী কোনো গীতা পাঠ শিখিনি, অথচ সংস্কৃত ভাষাকে ভালোবাসি, এবং যেহেতু এই গীতা গ্রন্থ শুধুমাত্র সংস্কৃত ছাত্রছাত্রী বা গুরু পরম্পরার জন্য সীমাবদ্ধ নয়, আজকে বিশ্বের 500টি ভাষায় এই গীতা রচিত হয়েছে। তার সামাজিক যে গুরুত্ব, দৈনন্দিন জীবনে যে তার উপযোগিতা, তার নিরিখে আমরা এখন গীতা পাঠ শিখব সুর ও উচ্চারণ করে। আমরা ইতিপূর্বেই অনেকগুলো পর্বে অনুশীলন করেছি, আজকে আমরা সেভাবে অনুশীলন করব। আমি যেভাবে বলবো আমি প্রথমে একটা লাইন বলবো, তারপরে তার আবার রিপিটেশন বা পুনরুক্তি করব, তখন আপনারা সঙ্গে সঙ্গে বলবেন। প্রথমে বলবো কি, ওম শ্রী পরমাত্মনে নমঃ। উচ্চারণে কিন্তু ধ্যান দিতে হবে। 3টে স্বরের ঠিকঠাক উচ্চারণ, হ্রস্বস্বরে কম টান, দীর্ঘস্বরে বেশি টান ইত্যাদি একদম ঠিকঠাক করে করতে হবে। সংস্কৃতের ছাত্র হিসাবে, সংস্কৃতের একজন অধ্যাপক হিসাবে এটা আমার বলা। ওম এই ওংটি ব্রহ্মনাদ, একেবারে নাভি থেকে উঠবে, নাভি থেকে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ श्रीमद्भगवद्गीता अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुन विषादयोगः। আমি অর্জুনতে টান দিচ্ছি না, বিতে টান দিচ্ছি না, সাথে গিয়ে টান দিচ্ছি। अर्जुन विषादयोगः, ইয়োতে টান। আজকে আমরা 28 নম্বর শ্লোক থেকে উচ্চারণ শিখব। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের। अर्जुन उवाच अर्जुन उवाच कृपया परयाविष्टो विषिदन्नेदमब्रवीत्। कृपया परयाविष्टो विषिदन्नेदमब्रवीत्। दृष्ट्वेनं स्वजनं कृष्ण। ये स्वा আমরা এরকম বলবো, दृष्ट्वेनं स्वजनं कृष्ण। যারা অনেকে প্রশ্ন করেন যে আমি এখানে দৃষ্ট না দ্রষ্টা বলবো, এরকম নয়। আমরা যারা বাঙালিরা, পশ্চিমবঙ্গবাসী, তারা সামবেদ প্রধান, তাই তারা সামবেদে রিয়ের উচ্চারণ রিয়ের মতো হয়। এটি আমার যিনি গুরুদেব পরম পূজ্য গৌতম গোস্বামী মহাশয় তিনি বলেছেন। সেই পরম্পরা ক্রমে এই জ্ঞান আমি লাভ করেছি। দৃষ্ট্বেনম উনি বলেছেন, দ্রি হবে। আর যেহেতু উড়িষ্যা এবং দক্ষিণ ভারতীয় তারা ঋগ্বেদ প্রধান, ঋগ্বেদে রিয়ের উচ্চারণ রু হয়, রিয়ের উচ্চারণ রু হয়। যেমন অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম, এই যে রু ওখানে হয়। দৃষ্ট্বেনম স্বজনম কৃষ্ণ युयुत्सुं সমুপস্থিতম। কোনো দীর্ঘস্বর নেই, কোনো টানও দেবো না, বাঞ্ছিত। सीदन्ति मम गात्राणि
সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি। মুখঞ্চ পরিশুষ্যতি, এখানে কোনো দীর্ঘস্বর নেই। মুখঞ্চ পরিশুষ্যতি বেপথুশ্চ শরীরে মে, বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে, রোমহর্ষশ্চ জায়তে। এবার 30 নম্বর শ্লোক। গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ, গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক্চৈব পরিদহ্যতে, ত্বক্চৈব পরিদহ্যতে ন চ শক্নম্যবস্থাতুম, ন চ শক্নম্যবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ, ভ্রমতীব চ মে মনঃ। 31 নম্বর শ্লোক। নিমিত্তানি চ পশ্যামি, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব, বিপরীতানি কেশব ন চ শ্রেয়োনুপশ্যামি, ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে, হত্বা স্বজনমাহবে। ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ, ন চ রাজ্যম সুখানি চ কিং নো রাজ্যেন গোবিন্দ, কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা, কিং ভোগৈর্জীবিতেন বা येषामर्थे काङ्क्षितन्नो, येषामर्थे काङ्क्षितन्नो। এই যে কাঙ্ক্ষিতং অনুস্বার আছে, পরে দন্তানো আছে। নিয়ম হচ্ছে অনুস্বারের পরে বর্গের যদি কোনো বর্ণ থাকে তাহলে অনুস্বারকে বর্গের পঞ্চম বর্ণের মতো উচ্চারণ করব। যেমন ব্যঞ্জন, ওখানে অনুস্বার আছে ব্যাং, তাহলে কি হলো না বি যুক্ত আং যুক্ত, আং মানে অনুস্বার, আম, ওটা ইয় হয়ে গেল। হয়ে গিয়ে কি হলো না ব্যঞ্জন হলো, কারণ ওটা পরে বর্গীয়াজ আছে। বর্গীয়াজ হয়ে গিয়ে কি হলো না পরে পঞ্চম বর্ণ ইয় হলো। যেমন ধরুন কাঞ্চন, কাংচন, ওই ইয় হলো, চ আছে পঞ্চম বর্ণ। এরকম অনেক উদাহরণ আছে আমরা জানি। যেন বঙ্গ, বং গ গ আছে, কবর্গীয় বর্ণ, পঞ্চম বর্ণ উঁ হয়ে গেল, বঙ্গ, অঙ্গ, এরকম আর কি। येषामर्थे काङ्क्षितन्नो, येषामर्थे काङ्क्षितन्नो राज्यं भोगाः सुखानि च, राज्यं भोगाः सुखानि च त इमेव स्थिता युद्धे, त इमेव स्थिता युद्धे प्राणान् त्यक्त्वा धनञ्जय, प्राणान् त्यक्त्वा धनानि च, प्राणान् त्यक्त्वा धनानि च। आचार्याः पितरः पुत्राः तथैव च पितामहाः, आचार्याः पितरः पुत्राः तथैव च पितामहाः मातुलः श्वशुराः पौत्राः, मातुलः श्वशुराः पौत्राः श्यलः सम्बन्धिनस्तथा, श्यलः सम्बन्धिनस्तथा। 35 নম্বর শ্লোক। एतान्न हन्तुमिच्छामि, एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन, ঘ্নতোপি মধুসূদন। এই যে মধু সুতে কি টান দিচ্ছি, ঘ্নত ওকে টান, ঘ্নতোপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্য,
अपि त्रैलोक्यराज्यस्य हेतुः किं नु महि कृते, হেতঃ কিং নো মহি কৃতে। আমরা আজকে 35 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করলাম, 28 থেকে 35।